করেছিলি? হ্যাঁ, এবার মটকাবো তোর ঘাড়। আরে হ্যাঁ রে, মটকাবো ঘাড়। হনুমান ছুড়ল তাল, গোপালের মাথায় গিয়ে লাগলো। কি জোরে লাগলো! ওকে ছেড়ে দাও বলছি, আমরা তোমাদের তালের বড়া, তালের পিঠে, তালক্ষীর খাওয়াবো। আরে ও গিন্নি, এসব আবার কি বলছে গো? হ্যাঁ, কোনোদিন তো খাইনি। আমিও তো খাইনি। আচ্ছা, তোদের অনেক তাল দিচ্ছি বুঝলি, তালের খাবারগুলো বানিয়ে আমাদের দিয়ে যাবি, নয়তো। নিশ্চয়ই দিয়ে যাব, দয়া করে আমাদের বন্ধু বিনুকেও ছেড়ে দাও। আচ্ছা বেশ। বিনু এলো কাঁদতে কাঁদতে। সকালে গোপালের মা দেখলো অনেক তাল রয়েছে বারান্দায়। ও বাবা, হ্যাঁ তো তাল! তাল বাগান থেকে এনেছি মা। গৌরী সব কথা খুলে বলল। গ্রামের সবাই মিলে এই সব তাল থেকে ক্ষীর, বড়া, পিঠে বানিয়ে ভগবান গোপালের পুজো দেব। তোরা কিন্তু আর ওই তাল বাগানে যাবি না। গ্রামের সবাই জড়ো হয়েছে, গোপালের মা তাল দিচ্ছে সকলকে। এই নাও তাল, সবাই বড়া, পিঠে বানিয়ে গোপালের পুজো দিও। প্রথম তাল পেয়েছি আমরা, ভগবানের পুজো দিয়েই তবে খাবো। বাহ, কত তাল! ঠিক বলেছ দিদি, আগে ভগবানের ভোগ দিতে হবে। ভগবানের কৃপায় আজ মনের মতো করে গোপালকে ভোগ দেব। চারিদিকে বৃষ্টি হচ্ছে, গ্রামময় তালের সুগন্ধ ছড়াচ্ছে, গোপালের মা বড়া ভাজছে। এই কটা ভাজা হলেই পুজো শুরু করব। সব বাড়ি থেকেই বড়া আর পিঠের গন্ধ আসছে। তাল বাগান, ডাইনি আর তার স্বামী বসে পা দোলাচ্ছে। আহা, এ তো অপূর্ব সুগন্ধ আসছে কোত্থেকে রে? মনে হচ্ছে দারুণ কিছু রান্না হচ্ছে গো। চলো খাবারগুলো চুরি করে